হ্যালো। ও এক্সেল ফর্মুলা ফাংশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে আমাদের নির্দিষ্ট কোনো টপিক নাই, তবে বেশ কিছু কাজের ফাংশন আজকে আমরা শিখবো। ধরা যাক ওই এরকম হয় যে, ধরেন যে আমি তো এখানে দেখেন আমি আমার ডেটটা দেখতে পারতেছি যে ডেট হচ্ছে 2/25/2000, মানে 25 তারিখ, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আজকে, এবং টাইম দেখতে পারতেছি। কিন্তু ওই যারা ধরেন এক্সপি ইউজ করে, আমি তো 7 ইউজ করি, যারা এক্সপি ইউজ করে তাদের এখানে থাকে না। আমি ক্যালেন্ডার নামে একটা অপশন আছে, সেখানে যা ডেট দেখা লাগে বা আনাও যায়, সমস্যা নেই। যখন না থাকে তা আপনি এক্সেলে কাজ করতেছেন, হুট করে আপনার ডেট দেখা দরকার পড়লো, কোনো ব্যাপার না, ওইখানে আর দেখার দরকার নেই, এখানেই জাস্ট টাইপ করে দেন ইকুয়াল টুডে, ইকুয়াল টুডে, বাস ইন্টার চাপুন। হ্যাঁ, আজকের ডেট চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে যে, হ্যাঁ, টুডে হচ্ছে এক্সেলে এমন একটি ফাংশন যেটা সব সময়ে যেদিন থাকে সেই দিনটা রিটার্ন করে। ওকে, রিটার্ন করুক। আরেকটি ফাংশন দেখি, আরেকটি ফাংশন হচ্ছে টাইম দেখার ক্ষেত্রে। টাইম এবং ডেট দুটোই একসাথে যদি দেখতে চান, হ্যাঁ, সেটা সেই ফাংশনটির নাম হচ্ছে নাও ফাংশন, NOW, দেন ট্যাব, ব্র্যাকেট ক্লোজ করুন, অ্যান্ড ট্যাব এন্টার। ওকে, দেখুন আজকের তারিখ হচ্ছে কত, 2/25/2015, মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, এবং এখন বাজে হচ্ছে 21:11, মানে 9টা 11 বাজে। বেশ ভালো কথা। এবং আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন আমরা দেখবো। ধরেন আমি আজকের তারিখে লিখি ইকুয়াল টুডে। ওকে, টুডে, আচ্ছা টুডে। এবং এখন দেখুন যে এখান থেকে যদি আমি আমার ডেটটা এক্সট্রাক্ট করতে চাই, যে আজকের ডেট কত, ডেট যেমন 25, তো ডেট এক্সট্রাক্ট করার জন্য একটি ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডে ফাংশন, ইকুয়াল DAY, ডে। ডে ফাংশন লিখে এখানে দেখুন সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার মানে এই সিরিয়াল নাম্বারটা দিন। ডেট অবশ্যই যখন জেনারেল ফরম্যাটে থাকবে সেটি সিরিয়াল নাম্বার আসলে রিপ্রেজেন্ট করে, ডেট ফরম্যাটে অন্য কিছু। যাই হোক, ট্যাপ এন্টার, দেখুন 25। ওকে, এরকম একটি ডে ফাংশন। আবার এরকম মান্থ ফাংশন আছে, ইকুয়াল MONTH, মান্থ। মান্থ ফাংশন এটা কি রিটার্ন করবে? মান্থ ফাংশন অবশ্যই মান্থ রিটার্ন করে। দেখুন এটা 2। ওকে, তারপর আর কি আর কি আর কি আছে, ধরুন ইয়ার। এখন ইয়ার বলেও তো একটি ফাংশন আছে, ওয়াই ইয়ার, ইয়ার এবং সিরিয়াল নাম্বার চলে যান, দেন ইয়ার। ওকে, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো ধরুন, যাই হোক, এখানে বেশ কিছু ডেট লিখি। ডেট এর লেখার দরকার নাই, ইকুয়াল ধরেন যে এই ডেটের সাথে আরো 2 যোগ দিন, এই ডেট প্লাস 2, তাহলে একটা ডেট শো করতেছে। এবং এটাকে যদি কপি করে নিতে দেই তাহলে বেশ কিছু ডেট আমাকে শো করলো। ওকে, এখন আমি চাই যে এই যে তারিখগুলো আছে সেগুলা আসলে কি বার, ঠিক আছে, বারবার। আচ্ছা যাক, এটা আমরা করব না, এটা না করে আর একটা জিনিস করি। আগে এখানে একটা জিনিস দেখি। ধরেন আপনার 1 2 এর কিছু নাম্বার আছে। ওকে, নাম্বার 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 দেন, নাম্বার কিছু নাম্বার টাইপ করি। ওকে, সরি, এটা একটা দিয়ে দেন 10, এটা তার 10, এটা আবার ডেট ফরম্যাটে চলে আসতেছে কেন? আচ্ছা, ডেট ফরম্যাটে আছে, জেনারেল ফরম্যাটে করে দিন। ওকে, 10 12। তো এগুলো হচ্ছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট দেখবেন যে নাম্বার ফরম্যাটটা সবসময় অ্যালাইন হয় সেলের রাইট সাইডে। এই যে দেখুন, সেলের রাইট সাইডে। এবং টেক্সট, যে কোনো একটি টেক্সট লিখুন, দেখুন এটা সেলের লেফট সাইডে অ্যালাইন অবস্থায় থাকে ডিফল্ট। ডিফল্ট অ্যালাইনে টেক্সটগুলা সাধারণত লেফট সাইডে এবং নাম্বারগুলা রাইট সাইডে। লজিক্যাল যেগুলা, যেমন ট্রু ফলস, এগুলা জিনিস হচ্ছে সবসময় সেন্টারে থাকে। TR ট্রু, 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 দেখুন সেন্টারে ট্রু ফলস অথবা নট অ্যাভেলেবল, তারপর ভ্যালু এরর, এসব জিনিস সব সময় সেন্টার বরাবর অ্যালাইন থাকে। থাক, এটা একটা জিনিস জানা হলো। আচ্ছা,
যে কোনো নাম্বারগুলোকে আপনি যদি চান যে টেক্সট করবেন, ওকে, নাম্বারগুলোকে টেক্সট টেক্সট করার জন্য একটি ফাংশন আছে। সেই ফাংশনটি হচ্ছে, এমনিতেও টেক্সট করা যায়, সামনে একটা সেমিকোলন দিলে, সেমিকোলন কিসের, অ্যাপোস্ট্রফি দিলেই এরা টেক্সট হয়ে যাবে। ধরেন এই যে একটা অ্যাপোস্ট্রফি দিলাম আমি, ওকে, সামনে একটা অ্যাপোস্ট্রফি দিলেই এটা এমনি টেক্সট হয়ে গেল। তো দরকার নাই কন্ট্রোল সেট, আমি এটা টেক্সট ফরম্যাটে নিয়ে যাব। ওকে, সমস্যা নাই। টেক্সট করার জন্য কি করতে হবে? আচ্ছা, সিলেক্ট করে, তো এক জিনিস হচ্ছে সিলেক্ট করে ফরম্যাট সেল এন্ড দেন টেক্সট। আচ্ছা, এইভাবে একটা পদ্ধতি আছে যে এগুলাকে টেক্সট করার, ফর্মুলা দিয়ে টেক্সট করার একটা ওয়ে হইতেছে। ওকে ওকে, কন্ট্রোল জেড, ফর্মুলা দিয়ে তো আমি এমনি এম্পারসেন্ট ইউজ করেই তো টেক্সট করতে পারি। ইকুয়াল, ধরেন যে ব্ল্যাঙ্ক একটা এম্পারসেন্ট দিয়ে দেন, ওকে, ব্ল্যাঙ্ক এম্পারসেন্ট টিশিয়ান, হ্যাঁ, দিস ইজ টেক্সট। ওকে, তো এগুলো সব টেক্সট হয়ে গেল। আমি কি করতেছিলাম এতক্ষণ? তবে টেক্সট যে ফাংশনটি আছে, টেক্সট ফাংশনের চরম চরম কিছু ব্যবহার আছে। ধরুন ব্যবহারটি আমরা দেখি। ধরেন এখান থেকে আমি যদি টেক্সট ফাংশন লিখি, ইকুয়াল টেক্সট টি, আচ্ছা এর পাশের কলামটাতে লিখি, তাহলে ভালো হয়। ইকুয়াল টেক্সট, ভ্যালু হচ্ছে এটা, এবং এর ফরম্যাট, যদি এর ফরম্যাটটা দেখেন আমি একটা ডি লিখি, তাহলে কি অবস্থাটা দাঁড়ায়? একটা ডি, ডি মানে হচ্ছে ডেট। দেখুন এটা 25 রিটার্ন করছে, কিন্তু অবশ্যই টেক্সট ফরম্যাটে রিটার্ন করছে। ওকে, এখানে লিখছে 1 3, মানে যে ডেট গুলো আছে সেই ডেট গুলা সে রিটার্ন করছে। যেমন ডেট এখানে 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ, 3 রিটার্ন করছে। ওকে, তো আবার ফর্মুলাটা এডিট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটাই সেল F2 প্রেস করুন। ডি এর জায়গায় আপনি আর একটা ডি দিন, ডাবল ডি, তাহলে কি হলো? ওকে, F2 কন্ট্রোল এন্ড এন্টার। ওকে, দেখুন এখন আগে যে অবস্থাটা ছিল 1 এবং 3, সেখানে একটা সামনে 0 যোগ হয়ে গেছে। ওকে, 0 1 0 2, দুইটা ডি দিলে এই অবস্থায় চলে যাবে। আবার একে এডিট করুন, 3টা ডি দিন, দেখুন 3টা ডি দিলাম ডেট ফরম্যাটে, এন্ড কন্ট্রোল এন্টার। দেখুন এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা ডে গুলো শো করতেছে। আজকে কোন দিন? এটা ওয়েডনেসডে, আজকে বুধবার, ফ্রাইডে, 27 তারিখ শুক্রবার, সানডে, এভাবে 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 সে ডে গুলো শো করতেছে। এখন যদি আপনি 4টা ডি দেন, দেখেন কি হয়। 4টা ডি, ইয়েস ডি, 4টা ডি দিলে কন্ট্রোল এন্ড এন্টার, ও পুরা ডের পুরা স্পেলিংটাই সে শো করতেছে। আগে তো 3টা অক্ষর শো করছিল, ফ্রাইডে জায়গায় ওয়েডনেসডে জায়গায় ডব্লিউডি, ফ্রাইডের জায়গায় এফআরআই, এখন পুরা ডেই সে শো করতেছে। ওকে, টেক্সটের এই একটা কাজ দেখলাম, টেক্সটের আরো কাজ দেখে আবার F2 দেন। আমরা টেক্সট ডে এর জায়গায় ডে না দিয়ে আমরা এবার দিব এম, এম ফর মান্থ। একটা এম দিলে কি হবে? কন্ট্রোল এন্টার। ওকে, সে মান্থ গুলা শো করবে। ওকে, ঠিক আছে, আবার F2 প্রেস করি, আরেকবার দেই এম, কন্ট্রোল এন্টার, সামনে একটা 0 যোগ করে সে মান্থ গুলা দিচ্ছে। ঠিক আছে, যেমন 11 12 হইলে 11 12ই শো করবে, কিন্তু যেটা 1 থেকে 9 এর মধ্যে আছে তার সামনে একটি করে 0 বসাবে। দেন আবার একটু, ওকে, আরেকবার মান্থ দেই, কন্ট্রোল এন্ড এন্টার, জানুয়ারি ফেব্রুয়ারি, মানে জাস্ট 3টা অক্ষর শো করতেছে। এখন যদি আমি পুরাটাই যাই তাহলে কি অবস্থা করতে হবে? F2 এন্ড এম, দেন কন্ট্রোল এন্টার, ঘুম। ঠিক আছে, মাসের পুরা নাম সে শো করলো। বেশ ভালো কথা, বেশ ভালো কথা।
আরেকটা জিনিস হচ্ছে ওই একই জায়গায় আবার আমরা ইয়ারের জন্যও করতে পারি টেক্সট ফাংশন দিয়ে ইয়ার একটা ওয়াই দেন, একটা ওয়াই দিলে কমপক্ষে দুইটা রিটার্ন করবে ওয়াই কন্ট্রোল এন্ড এন্টার। ওকে, আজকে এটা 15 সাল, ঠিক আছে। দেন F2 প্রেস করুন, দুইটা ওয়াই দেন, ওয়াই সেটাও 15ই রিটার্ন করবে। এবার দেখি ডাউন অ্যারো F2 তিনটা ওয়াই দিয়ে দেখুন, ওয়াই কন্ট্রোল এন্ড এন্টার। ওয়াইতে আর কিছু লেখার দরকার নাই, তিনটার পর আপনি যাই লেখেন না কেন, চারটা পাঁচটা যতগুলাই দিন না কেন, সেটা সে ইয়াতে নিয়ে যাবে। ওকে, সেটা সে 2015 পর আর কিছুই লিখতে পারবে না। ওকে, যাই হোক, এই ছিল আজকের মতো। আজকের মতো এতটুকু, মেলা শেখা হয়ে গেছে।